ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আছো, তোমরা প্রকৃত মুমিন হতে পেরেছো কিনা, তোমরা খাঁটি ইমানদার হতে পেরেছো কিনা তা তোমরা মিলিয়ে নাও। এটা আমরা মিলাবো এই আয়াতে কারিমা পড়ার পরেই আমরা বুঝতে পারবো আমরা খাঁটি মুমিন হতে পেরেছি কিনা, ঠিক কিনা? চলুন আমরা কোরআনুল কারীমের মধ্যে চলে যাই, সময় খুবই সংক্ষেপ। আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও আমার মুমিন বান্দারা, ও আমার মুসলমান বান্দারা, ও সমগ্রবাসী তোমরা শুনে নাও, আমি রব তোমাদেরকে বলে দিচ্ছি কে প্রকৃত মুমিন হতে পেরেছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা মেসেজ দিয়ে বলছেন, এই 5টা গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো তাহলে বুঝতে পারবে তুমি প্রকৃত মুমিন বান্দা। কথা কেন? 5টা গুণ আল্লাহ তাআলা বলছেন, 5টা গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে তোমরা প্রকৃত মুমিন। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যখন আল্লাহ তাআলার কথা বলা হয়, তখন ওই বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন ওই বান্দার মধ্যে কি হয়? ভয় সৃষ্টি হয়। আমরা এইখানে প্রিয় হাজিরিন যতক্ষণ আছি আমরা কেউ কথা বলবো না, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যারা এখানে আসে না, যারা এই মাহফিলের ময়দানে আসে না, যারা কোরআনের ময়দানে আসতে পারে না, যারা এই সওয়াবের ময়দানে আসতে দ্বিধাবোধ করে, বুঝতে হবে এরা মুসলমান নয়, এরা প্রকৃত মুসলমানের মধ্যে পড়ে না, এরা খাঁটি মুসলমানের মধ্যে পড়ে না। এদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুনাফিকের ঘুষ, এদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? সুতরাং যদি মুনাফিকত্ব দূর করতে চাও তাহলে এই মাহফিলে আসো, দেখিয়ে দাও তুমি একজন খাঁটি মুসলমান, তুমি একজন প্রকৃত মুমিন, তুমি একজন প্রকৃত মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয় তখন ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তখন ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়। কি হয়? ভয় সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণেরা শুনে রাখো, তোমরা আমাকে বেশি ভয় করো, কেননা এই ভয় তোমাদের অন্তরকে
শীতল ও মধুর করে দেয়। এই ভয়ের কারণে তোমাদের অন্তর গুনাহমুক্ত হয়ে যায়। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি, যখন আল্লাহ তাআলার কথা বলা হয়, যখন আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন ওই ব্যক্তির অন্তরে কি হয়? ভয় সৃষ্টি হয়। যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় হবে, তখনই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিনের ভয় হওয়ার সাথে সাথে আপনার মাকাম চলে যাবে, সরাসরি জান্নাতের সাথে কানেক্টিভ হয়ে যাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আপনার যখন অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে, তখন আপনার কানেক্টিভ কোথায় হবে? জান্নাতের মাকামের সাথে আপনার কানেক্টিভ হয়ে যাবে। তাতে আপনি রিক্সা চালক হন কিনা, তাতে আপনি দিন মজুর হন কিনা, তাতে আপনি একজন কর্মঠ মানুষ হন কিনা, যদি আপনি জেলে হন, তাও কি দেখার বিষয় আছে? বলেন, আছে? নাই। আপনার টাকা নাই, আপনার গাড়ি নাই, আপনার বাড়ি নাই, আপনার ধন দৌলত কিছুই নাই, কিন্তু আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, তাহলে আপনার কানেক্টিভ হয়ে যাবে সরাসরি জান্নাতের সাথে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল যার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তার থেকেও আমি দামি হতে পারি। কি পারি তো নাকি? প্রিয় হাজিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি তার কিতাবের মধ্যে লেখেন, ওই যুগের শ্রেষ্ঠ একজন তাবিঈ ছিলেন। সমগ্র পৃথিবীর মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ তাবিঈ। তাবিঈ বুঝেন তো? তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দিক থেকেই দিয়েছেন। তিনি ইন্তেকাল করলেন। হঠাৎ ওই মুহূর্তে একজন আলেম স্বপ্ন দেখলেন তাকে। স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে আছেন। আলেম তাকে প্রশ্ন করলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আপনি দুনিয়ার জমিনে যেমন আল্লাহ তাআলার ইবাদত করেছেন, ঠিক তেমনি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আলেম তাকে প্রশ্ন করছেন, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, যেমন ইবাদত করেছেন আল্লাহ তাআলা, তেমন বড় জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আরে বেটা, জান্নাত তো পেয়েছি, কিন্তু আমার চাইতে বড় জান্নাত পেয়েছে আমার বাড়ির সামনের কামার। চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। বড় জান্নাত কি পাইছে? কামার। কামার বুঝেন তো? এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই আলেমের ঘুম ভেঙে গেছে। তিনি চলে গিয়েছেন ওই কামারের বাড়ি। কামারের বাড়ি গিয়ে দরজায় নক করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দরজা থেকে ওই কামারের স্ত্রী ওয়াইফ চলে আসলেন। তিনি বললেন, ও বোন, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করবেন কিনা? বললেন, কি প্রশ্ন? সেই আলেম জিজ্ঞেস করলেন যে, আপনার স্বামী এমন কি ইবাদত করেছে যার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত আপনার স্বামীকে দিয়েছে? সুবহানাল্লাহ। তো স্বামীদের খবর সাধারণত ওয়াইফের কাছেই থাকে, স্ত্রীদের কাছেই থাকে, ঠিক কিনা? তার স্ত্রী বললেন, আমি আমার স্বামীর মধ্যে মরি কোনো বড় আমল দেখি নাই, বড় কোনো গুণ দেখি নাই, বড় কোনো আমল দেখি নাই, কিন্তু আমার স্বামীর মধ্যে আমি দুইটা গুণ দেখেছি। কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার গুণ হচ্ছে, যখন আমার স্বামী
আমার স্বামী তো একজন কামার, তার কাজ হচ্ছে লোহা কেটে দা খুন্তা কুড়াল বানানো। যখন প্রচন্ড গরম পড়ে, প্রচন্ড গরমের সময় কাজ করা সম্ভব হয় না, তখন তিনি রাতের গহীন অন্ধকারে কাজ করতেন, গহীন অন্ধকারের মধ্যে তার কাজ করতেন। যখন তিনি তার হাতুড়ি দিয়ে লোহার উপরে বাড়ি দিতেন, তখন তিনি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের সাদে থেকে কোরআনুল কারীমের আওয়াজ ভেসে আসতেন, আর সেই আওয়াজ তিনি শুনতে পেতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় আলেম বানিয়েছেন। তিনি একজন ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তাফসীর কারক ছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদের মালিক বানিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন গহীন রাতে, গভীর অন্ধকারে। কামার যখন তিনি কাজ করতেন, তখন ওই তেলাওয়াতের বাণী তার কানের মধ্যে আসতো, ভেসে আসতো। কানের মধ্যে যখন সেই তেলাওয়াতের বাণী ভেসে আসতো, তখন তিনি ওই তেলাওয়াতগুলো শুনতেন, কাজ থামিয়ে দিতেন। তিনি বড় আফসোস করতেন। তার মধ্যে এই গুণটা ছিল, আমলের বড় আফসোস ছিল। আমল করার যোগ্যতা তার ছিল না, ইবাদত বন্দেগী করার যোগ্যতা তার ছিল না, কিন্তু ইবাদত করার যে আফসোস, এই আফসোসটা তার মধ্যে ছিল। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওই কামার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত যতটুকু সময় পেত, আর তার কাছে দুহাত তুলে দোয়া করত, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে যদি হালাল রিজিকের অন্বেষণ না দিতেন, যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধন সম্পদ দিতেন, রিজিকের চিন্তা না করা লাগতো, তাহলে আমি কিন্তু নাসর বান্দানা, ফেলে দেওয়া বান্দানা, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতে সারা রাত নামাজে কাটিয়ে দিতাম। আমি কিন্তু আপনার ফেলায় দেওয়া বান্দা না। ওগো আল্লাহ, আপনার কাছে, আপনার দরবারে ফরিয়াদ করি, আমি তো আলেম হতে পারি নাই, আমি তো ইবাদত করার যোগ্যতা আমার নাই, কিন্তু এই যে আমি আপনার বড় আফসোস আমার লাগে, এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে কামার বলে ডাক দিয়েন না, আপনার গোলাম বলে আপনি আমাকে সম্বোধন করিয়েন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই গুণ তার মধ্যে ছিল। 2 নম্বর গুণ হচ্ছে, যখন মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত দিতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমার রবের দিকে আসো, নামাজের জন্য আসো। মুয়াজ্জিন সাহেব যখন মাইকের মসজিদে আজান হয়ে যায়, তখন আমার স্বামী লোহার উপর বাড়ি দেওয়ার জন্য হাতুড়িখানা উপরে উঠিয়েছেন, আর মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের দিকে আসো। আমার স্বামী আর হাতুড়ি নামান নাই, ওই অবস্থায় রেখে দিয়ে তিনি নামাজের মধ্যে চলে গিয়েছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই 2টা গুণ তার মধ্যে ছিল। এই 2টা গুণ থাকার কারণে হয়তোবা আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস বরদান করে দিয়েছেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে, যখন আল্লাহ তাআলার কথা বলা হয়
তখন আল্লাহ তাআলার ভয় ওই মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে সৃষ্টি হয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন যদি তুমি হতে চাও তাহলে এই 5টা গুণ তুমি মিলিয়ে নাও। তাহলে আমরা 1 নাম্বার গুণ পাইলাম কি? যখন আল্লাহ তাআলার কথা বলা হয় তখন ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়। ঠিক কিনা? মিলাই দেখেন, এবার মিলান কার অন্তরের মধ্যে ভয় আছে আর কার অন্তরের মধ্যে ভয় নাই। বুঝতে হবে যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই ওটা হচ্ছে মুসলমানের জাত না, ওটা হচ্ছে মুনাফিক মুশরিক আবু জাহেলের বংশধর। ঠিক কিনা? যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে ওটাই হচ্ছে প্রকৃত মুমিন। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি করতে পারবেন তখন আপনার সংযোগ চলে যাবে সরাসরি মাকামে জান্নাত। ঠিক কিনা? কোথায় যাবে? সরাসরি মাকামে জান্নাতের সাথে। সবচাইতে বড় জান্নাত আপনি পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান কিরাম, আমরা তাহলে জানলাম প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কথা বলা হয়, যখন আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ভয় সৃষ্টি হয়। ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন। আর এই কথাগুলো কারা স্মরণ করিয়ে দেয়? ওলামায়ে কেরামগণ, মসজিদের ইমাম সাহেব। ঠিক কিনা? যারা মনে করে যে এই মাহফিলের প্যান্ডেল কোরআনের বাগান, জান্নাতের বাগান, সওয়াবের ময়দান, কোনো কাজে আসে না, কোনো দরকার হয় না, কোনো প্রয়োজনে আসে না, বুঝতে হবে এরা হচ্ছে টাটকা মুনাফিক। আবু জাহেলের বংশধরের রক্ত এদের মধ্যে রয়ে গেছে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদেরকে, এই সমস্ত না জাহেলদেরকে এই দেশ থেকে, পুরো পৃথিবী থেকে জুতা পিটা করে, ঝাঁটা দিয়ে, বাড়ি দিয়ে এই দেশ থেকে তাড়াই দিতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? কোনো মুনাফিকের এই মুসলমানের মধ্যে প্রয়োজন কি বলেন নাই। তোমরা কাফের বলো, নিজেকে কাফের দাবি করো, আমরা মেনে নেবো, হ্যাঁ তোমরা কাফের অমুসলিম, কিন্তু মুসলমান কখনো দাবি করবা না। যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে মাহফিল প্যান্ডেল করার অক্ষমতা তোমাদের মধ্যে নাই। মাহফিল প্যান্ডেল অবশ্যই হবে, আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে অবশ্যই কথা হবে, আল্লাহ তাআলার বাণী অবশ্যই হবে, তাহলেই তুমি মুসলমান। ঠিক কিনা প্রিয় ভাইরা? আমার প্রিয় বন্ধুগণ, সূরা আনফালের মধ্যে আমি 1 নাম্বার গুণ বলেছি, এখনো 4টা গুণ বাকি আছে। 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন হচ্ছে সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহ তাআলার গুণ রয়েছে। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, তুলিয়াত আলাইহিম আয়াতু। প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে, যার কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে কোরআন মজা লাগে। কি লাগে? কোরআন মজা লাগে না? যার অন্তরের মধ্যে কোরআন মজা লাগে, প্রকৃত মুমিন হচ্ছে সেই ব্যক্তি যখন কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন ওই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ভালোবাসা তৈরি হয়। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কোরআন এমন এক কিতাব, এমন এক বাণী, যেই বাণী যখন শোনা হয় তখন এই অন্তরের মধ্যে যত কালো দাগ আছে সমস্ত কালো দাগ দূর হয়ে আল্লাহ তাআলার ভালোবাসা তৈরি হয়। হেদায়েতের নূর অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায়। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই কোরআন এমন এক কোরআন
যেই কোরআন যদি অমুসলিম বিধর্মীরা শোনে, তাহলে ওই ব্যক্তির অন্তরের মধ্যে এই কোরআনের মহব্বত এমন ভাবে পয়দা হয় যেন সে ইসলামের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে। ঠিক কিনা? আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এই কোরআনুল কারীম শুনে আল্লাহ তাআলার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আছে না নাই? আছে। সুতরাং এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআন শোনার সাথে সাথে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নূর সৃষ্টি হয়, কলবের কালিগুলো দূর হয়ে যায়। ঠিক কিনা? তাহলে আমরা জানলাম 2 নম্বর গুণ হচ্ছে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় তখন ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি হয়, কোরআনের মহব্বত সৃষ্টি হয়। ঠিক কিনা? এই কোরআন শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। আবু জাহেলের মতো বড় কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কারীম গোপনে শুনতেন। ঠিক কিনা? আছে না নাই? এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআন পৃথিবীর মধ্যে বড় একটি কনফারেন্স হয়, যেখানে সর্বস্তরের মানুষ, সকল ধর্মের মানুষ এক জায়গায় হয়। সেই সময় সবার প্রতিভা সেইখানে প্রবেশ করে। সময় থাকে খুব কম। সময় থাকে কি? খুব কম। সেই জায়গায় এই পৃথিবীর মধ্যে বড় কারি ছিলেন আব্দুল বাসেত, যিনি মারা গেছেন। তিনিও এই কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন ওই পার্লামেন্টে। এই কোরআনুল কারীম শোনার পরে সমস্ত মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান জাগ্রত হয়ে গিয়েছিল। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম, কোরআন শুনলে যে মানুষ মুসলমান হয়, কোরআন শুনলে যে মানুষের ঈমান বাড়ে, এটা মুসলমান জানে না, মুসলমানের বাচ্চারা জানে না, কিন্তু কাফেরের বাচ্চারা খুব ভালোভাবে জানে। অমুসলিম যারা আছে তারা খুব ভালো করে জানে যে কোরআন শুনলে মুসলমান হওয়া লাগে। ঠিক কিনা? কিন্তু আমরা এমন এক হতভাগা জাতি যারা আমরা জানি না যে কোরআন এত মজা। আল্লাহর রাসূলের জামানায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বড় বড় কাফের, তাদের মতন বড় কাফের, তারাও জানতো যে কোরআনুল কারীম যদি মানুষ শুনতে থাকে তাহলে আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। কি করবে? ইসলাম ধর্ম গ্রহণ করবে। তাহলে আমাদের কি করা যায়? ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, তাহলে কি করা যায়? তাহলে এখন কাজ হচ্ছে একটাই, এই কোরআন শোনা বন্ধ করতে হবে। কোরআন আমাদেরকেও একটা বানাতে হবে। যদি আমরা এই কোরআন বানাতে পারি তাহলেও আমরাও এরকম নিজেদেরকে শুনিয়ে আমাদের মধ্যে রাখবো। তারা কি করবে? কোরআন বানাবে। তো কোরআন বানাতে হলে ডাকো কবিকে, ওই জামানার যুগ শ্রেষ্ঠ বড় কবি, তেনার নাম হচ্ছে কবি লাবিব। তেনাকে আমন্ত্রণ করা হলো। তাকে বলা হলো, ও কবি লাবিব, মুহাম্মাদের কোরআনের মতো আমাদের একটি কোরআনুল কিতাব বানিয়ে দাও। কবি লাবিব বললেন, এটা তো কোনো ব্যাপারই না, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, এটা হাতের মোয়া। কোরআন বানানো কি হাতের মোয়া। কবি লাবিব বললেন, এটা আমার কাছে কোনো ব্যাপার না, স্যাম্পল লাগবে। আবু জাহেল বলল, স্যাম্পল যদি আনতে চাও তাহলে যেতে হবে মুহাম্মাদের কাছে, যার কাছে এই কোরআন আছে, তার কাছে যেতে হবে। কি আনতে? স্যাম্পল আনতে। তো আমরা চলো সবাই স্যাম্পল আনতে মুহাম্মাদের কাছে যাই। আবু জাহেল, আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যে বললেন, ওগো মুহাম্মদ, আমরা তোমার ধর্মের মতো একটি কোরআনকে বানাতে চাই, এজন্য কবি লাবিবকে নিয়ে এসেছি। তোমার কোরআনুল কারীম থেকে একটি স্যাম্পল আমাদেরকে দিয়ে দাও, যেন আমরা এই কোরআনুল কারীম বানাতে পারি। কোরআন কি করবে? বানাবে। বুঝছেন? কোরআন বানাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি পবিত্র কোরআন শরীফ থেকে কোনো বড় কোনো সূরা নয়, কোনো গুরুত্বপূর্ণ সূরা নয়, কোনো ব্যাখ্যামূলক সূরা নয়, তিনি কোরআনুল কারীমের থেকে ছোট একটি স্যাম্পল তাদেরকে শুনিয়ে দিলেন। ছোট একটি স্যাম্পল, সর্ব ছোট সূরা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরাতুল কাউসার তাদেরকে শুনিয়ে দিয়েছে। পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা শোনার সাথে সাথে কবি লাবিব পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আবু জাহেল কয়, এবারটা কি করলা তুমি করলাটা কি? তোমাকে আল্লাহ কোরআন বানানোর জন্য, আর তুমি কালেমা পড়ে ফেললা। আবু জাহেল আবুল আহমদ সাহেব কয়, এই কোরআন যেন তেন কোরআন না, অমুসলিমদেরকেও যদি এই কোরআন শোনানো হয় তারাও সাথে সাথে এই কোরআনের প্রেমে পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলে। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আমার প্রিয় হাজিরিন, আবু জাহেল তাকে জিজ্ঞাসা করলো, তুমি কামটা করলা কি? কবি লাবিব বললেন, আমি আমার জীবনে গদ্য পদ্য সাহিত্য শত শত লিখেছি, শত শত কবি রচনা করেছি, কিন্তু গ্রহণ করে নিয়েছে তারাই কামিয়াবি হয়ে গিয়েছে, তারাই সফলকামী হয়ে গিয়েছে, তারাই জান্নাতের উচ্চ মাকামে চলে গিয়েছে। সুতরাং যারা এই কোরআনকে গ্রহণ করবে না, যারা কোরআনকে ভালোবাসবে না, তারা মুসলমান প্রকৃত মুমিন কি হতে পারবে না। যদি প্রকৃত মুসলমান প্রকৃত মুমিন হতে চান, খাঁটি ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, তাহলে আপনাকে এই গুণ অর্জন করতে হবে।